হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কোন টপিকসটা নিয়ে কথা বলবো। সো ভিডিও শুরু করার আগে যারা হচ্ছে যে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওটাকে লাইক করেননি, তারা জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেন। আমরা 10K এর খুব কাছাকাছি আছি, অলমোস্ট 7K হয়ে গেছে। সো আপনারা কাইন্ডলি হচ্ছে যে আর 3K বাকি। সো খুব জলদি জলদি সাবস্ক্রাইব করে আমাদেরকে 10K ফুল করে দেন। আর ভিডিওটা শুরু করার আগে হচ্ছে যে প্রত্যেককে জানাই ঈদ উল আজহার শুভেচ্ছা। সো প্রত্যেকের ঈদ ভালো কাটুক, সুস্থ কাটুক। সো চলেন ভিডিওটা শুরু করি। সো আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের কিভাবে হচ্ছে যে আপনারা কর্নার থেকে গোল করতে পারবেন। সো কর্নারের অনেক ধরনের ট্রিক্স আছে, আর যেগুলো হচ্ছে যে সব থেকে বেশি ইউজফুল ট্রিক্স সেগুলো নিয়েই কথা বলবো। আমি 10টা না 5টা না এমন দিব না, আমি যা শুধু 2টা দিব। এই 2টাই হচ্ছে যে আপনার হচ্ছে যে সব থেকে এফেক্টিভ কর্নার ট্রিক্স। সো চলেন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শুরু করি। আপনারা হয়তো আমার লাইভে দেখে থাকবেন, আমার প্রত্যেকটা কর্নারের ক্ষেত্রে আমি এই ট্রিক্সটা সব থেকে বেশি ফলো করি। সো এই ট্রিক্সটা অনেক এফেক্টিভ। সো নাম্বার ওয়ান যে কর্নার ট্রিক্সটা, সেটা করার জন্য আপনার হচ্ছে যে প্রথমে সেট পিস টেকিং এ যাইতে হবে। গিয়ে হচ্ছে 6 ইয়ার্ড বক্স, 6 ইয়ার্ড বক্সে গিয়ে দেন হচ্ছে যে আপনার যে প্লেয়ারটা আসতেছে, দেখেন আপনাকে একটা ফার্স্টে দেখাই যে এটা কিভাবে করবেন। যে আপনার যে প্লেয়ারটা সামনে আছে ইন ফ্রন্ট অফ, সো এটাকে দিয়ে সাথে সাথে পাস দিয়ে দেন শুট দিতে হবে। এটা মানে 1 সেকেন্ডের ভিতরে করতে হবে। সো টিউটোরিয়ালটা আমি আবার দেখাচ্ছি। সো সামনে যে প্লেয়ারটা থাকবে সেটার কাছে যেন হচ্ছে যে ওয়ান টাচ পাস থাকে, তাহলে হচ্ছে যে এটা পারফেক্টলি করা যাবে। পাস দিয়ে দেন হচ্ছে যে সাথে সাথে প্রথমে 6 ইয়ার্ড বক্স নিবেন। নেওয়ার পরে দেখবেন যে অপোনেন্টস এর প্লেয়ার আপনাকে গার্ড দিচ্ছে কিনা। গার্ড যদি না দিয়ে থাকে তাহলে আপনি হচ্ছে যে এই এই ট্রিক্সটা কাজে লাগাবেন। আর যদি মনে করেন যে আপনাকে হচ্ছে যে অপোনেন্টস গার্ড দেয়, তাহলে আপনারা হচ্ছে যে আমাদের সেকেন্ড যে কর্নার ট্রিক্সটা সেটা কাজে লাগাবেন। দেখবেন যে অনেক সময় অপোনেন্টস এর প্লেয়ার এসে আপনার সামনে দাঁড়ায় থাকে। সো তখন আপনি কি করবেন? তখন হচ্ছে যে আপনি আমাদের সেকেন্ড যেই ট্রিক্সটা সেটা কাজে লাগাবেন। আর ফার্স্ট ট্রিক্স যেটা দিছি সেটার জন্য হচ্ছে যে অলওয়েজ অনেক ফাস্টে কাজ করতে হবে। তো সেকেন্ড ট্রিক্স এর জন্য যেটা আপনার করতে হবে, ম্যাচ রোলে গিয়ে আপনার প্লেয়ার গুলোকে সিলেক্ট করতে হবে যে আপনার কোন প্লেয়ার গুলো হেডিং দিবে। যে প্লেয়ারের কাছে সব থেকে বেশি হেডিং, যেমন আমার সিবি রাইগার্ডের কাছে 90 হেডিং আছে, সো 90 হেডিং এ আমি দিলাম। দেন হচ্ছে যে মাঝখানে আমি দিব যে এলবি অথবা আরবি, এইসব যারা আছে ওদের হেডিং ওয়ালা যেগুলো আছে আর এলবি আরবি ওদেরকে দিব। সো এলবির ক্ষেত্রে আমি পাওলো মালদিনির ছিল 90, সো যার কারণে আমি এলবি দিছি। আর এরপরে যেই সিবিটা থাকবে সেটা হচ্ছে যে ডিএমএফ এ দিবেন। দেন এই ট্রিক্সটা করার জন্য আপনারা হয়তো অনেকেই দেখছেন এই ট্রিক্সটা যে এটা কিভাবে করে। যে এটা আমরা নর্মালি সবাই করে থাকি, কিন্তু এটা প্রপারলি অনেকে করতে পারে না। তো যার জন্য হচ্ছে যে আমি আজকে এটা টিউটোরিয়ালটা নিয়ে আসছি। তো এটা টিউটোরিয়ালটা আপনি কিভাবে করবেন। এই কর্নারটা করার জন্য আপনার হচ্ছে যে প্লেয়ার যেই সাইড দিয়ে হচ্ছে যে কর্নার করে, ধরেন যে রাইট ফুটেড প্লেয়ার রাইট ফুটেড কর্নার দিলে হবে না। সো এটার জন্য লেফট ফুটেড লাগবে। সো লেফট ফুটেড নিয়ে প্রথমে হচ্ছে যে আপনি আপনার স্পন্সর টাইম, আজকে আমাদেরকে যে স্পন্সর করেছেন টপ আপ লেজেন্ডস বিডি, সো ওনার থেকে আপনারা হচ্ছে যে একদম স্বল্প মূল্যে কয়েন নিতে পারবেন। আমিও ওনাদের থেকে কয়েন পারচেস করি, ওনারা অনেক ট্রাস্টেড। এটার বিশ্বস্ততা আমি আপনাদেরকে দিচ্ছি। সো আপনারা যাদের হচ্ছে যে কয়েন দরকার, এখন রুমিনিং এর বক্স আছে, দেন হচ্ছে যে সামনে যেসব বক্স গুলো আছে, সো ওইসব বক্সের জন্য যদি কয়েন পারচেসের দরকার হয়, একটা ট্রাস্টেড সাইট খুঁজতেছেন, সো আপনারা ওনাদের থেকে হচ্ছে যে কয়েন পারচেস করতে পারেন। কয়েন পারচেস করার জন্য ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ফেসবুক গ্রুপের লিংক আমি হচ্ছে যে কমেন্ট সেকশনে পিন করে দিব। সো আপনারা ওইখানে গিয়ে নক দিয়ে ওনাদের সাথে কথা বলে কয়েন পারচেস করতে পারবেন। সো প্লেয়ার সিলেক্ট করার পর তখন আপনাদেরকে টিউটোরিয়ালটা দেখাচ্ছি। এখন যে টিউটোরিয়ালটা করার জন্য আপনার প্রথমে হচ্ছে যে আপনার প্লেয়ার যে পজিশনে আছে সেই পজিশন থেকে সেট পিস টেকিং এ ক্লিক করবেন। সেট পিস টেকিং এ ক্লিক করার পর 6 ইয়ার্ড বক্স, 6 ইয়ার্ড বক্স ক্লিক করার পর আপনার প্লেয়াররা যখন দাগের কাছাকাছি আসবে তখন হচ্ছে যে আপনি কর্নারটা করবেন। আর কর্নারটা করার জন্য আপনার অলওয়েজ খেয়াল রাখতে হবে যে আপনার কর্নারের যেই প্লেসমেন্টটা সেটা যেন আপনার এই দাগ বরাবর হয়। এই দাগ বরাবর না হলে কিন্তু আপনার প্লেয়াররা হচ্ছে যে হেডিং এ গিয়ে হচ্ছে অপোনেন্টস এর উপর দিয়ে মারতে পারবে না। সো এই জন্য প্লেসমেন্টটা আপনার করতে হবে অপোনেন্টস এর ডিফেন্সের যে দাগটা আছে, সো এই দাগটা বরাবর করবেন। সো ইজিলি আপনারা হচ্ছে যে গোল পেয়ে যাবেন। তো এইভাবেই হচ্ছে যে আপনারা টিউটোরিয়াল গুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করে করে দেন হাতে আনতে হবে। আদারওয়াইজ আপনারা হচ্ছে যে এগুলো মানে প্রপার ভাবে করতে পারবেন না। সো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা অনেক পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে আমাদের ভিডিওটা লাইক করে দেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন। আর প্রত্যেককে জানাই হচ্ছে যে ঈদ মোবারকের শুভেচ্ছা। সকলকে ঈদ মোবারক।